বারবারন্ত এই দোষটা তো ওদের নয়, ওদেরকে অভ্যেসে পরিণত করে দেওয়া হয়েছে যে আপনি বিনা হেলমেটে বাইক চালাতে পারেন, আপনি সারা রাত ধরে মজলিস না কি হয় ওদের একটা, তার নাম করে সারা রাত আপনি তীব্র তারস্বরে মাইক বাজাতে পারেন, আপনি যা খুশি তাই করতে পারেন, আপনাকে কেউ কোনো বাধা দেবে না। আপনার যদি খুব বেশি লাইসেন্সের দরকার হয় মাথায় একটা ফেক টুপি পরে নেবেন, আর আপনার কোনো আইন নেই, আপনি আইনের ঊর্ধ্বে চলে গেলেন। এই যে ওদের যেই মানসিকতাটা সৃষ্টি করেছে, এইটার পেছনে গত 50 বছরের কনস্পিরেসি দায়ী। শুধু ভোটের কাছে নিজের আইন, নিজের দেশ, নিজের সার্বভৌমত্ব সমস্ত কিছু বিক্রি করতে রাজি হয়েছিল। কখনো বামেরা একটু আন্ডারওয়্যার পরে করেছিল, এই সরকার পুরো, আগের সরকার পুরো নির্লজ্জভাবে উলঙ্গ অবস্থায় তারা করেছে। আজ তারই ফল পাচ্ছে। এ বেশি দিন যাবে না, শক্ত হাতে দমন করলে এরা নিশ্চয়ই কিছুদিনের মধ্যে বুঝে যাবে। এরা আফটারঅল তো দিনের শেষে এদের মধ্যে দেখুন, পাক সার্কাসের গুলো আর আসানসোলের গুলো কিন্তু বাঙালি নয়, ভালো করে বুঝে নিন। যেগুলো বাংলার আছে মোটামুটি তারা কিন্তু বুঝে গেছে, বাঙালি বুদ্ধিমান জাত, তারা বুঝে গেছে। যেগুলো এখনো অন্য রাজ্য থেকে এসছে, মানে ওই বহিরাগত, তারা বুঝতে একটু সময় লাগবে, সপ্তাহখানেকের মধ্যে সব নর্মাল হয়ে যাবে, কোনো চিন্তা। হ্যাঁ, না সজল দা, ছবিগুলো আমি দেখাচ্ছি, এই সিএ এর সময় দেখেছি, ওয়াকফের সময় দেখেছি, হাতে একটা জাতীয় পতাকা নিয়ে নেওয়া হয়। সিএ এর সময় মুখ্যমন্ত্রী দেখেছি, হ্যাঁ, সিএ এর সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, হ্যাঁ, আর আজকের চেহারাটা বলুন। না সজল দা, আমি নেচারটা বলছি, হাতে একটা জাতীয় পতাকা নিয়ে নেওয়া হয়, তারপর বলা হয় আমি প্রতিবাদ আন্দোলন করছি সংবিধানের নামে, বলে ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়, পুলিশ স্টেশন জ্বালিয়ে দেওয়া হয়। এগুলো কি করা যাবে? এটা গত 5 বছরের ট্রেন্ড, তার আগে কিন্তু এটাও ছিল না। গত 5 বছরের ট্রেন্ড যে আমি ভাই দেশপ্রেমিক, আমার দেশপ্রেম নিয়ে, আমার দেশের প্রতি আস্থা নিয়ে কোনো অভিযোগ হবে না। আমি ট্রেন পড়াচ্ছি আমার রাগে, আমার কওমের স্বার্থে, আমার ধর্মীয় কারণে আমি ট্রেন পড়াচ্ছি। হ্যাঁ, সেটা আজকে বন্ধ। বলছি যে দেখুন, এদের তো আফিম খাইয়ে রাখা হয়েছিল, একটু আফিমের ঘরটা কেটে যাক, এরাও বুঝতে শিখবে হুইচ ইজ রাইট, হুইচ ইজ রং। ঠিক, আমি